আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ কিওসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মাস্টার ক্লাসে। আমাদের আজকের মাস্টার ক্লাসটি আমাদের আপকামিং পাওয়ার বিআই ফর বিজনেস ইন্টেলিজেন্স লাইভ কোর্স ব্যাচ 2 এর উপর। আমাদের আজকের মাস্টার ক্লাসটিতে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমাদের কোর্স ইনস্ট্রাক্টর মোহাম্মদুর রহমান স্যার, who is working as an adjunct faculty at United International University, who is also working as a data science consultant at BDJobs.com Limited. He is the lead trainer of Edge projects of ICT division at BCC. আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব ওয়েবিনার চলাকালীন সময় কেউ অডিও বা ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্ন উত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনাদের প্রশ্নটি আপনারা করবেন। এছাড়া ওয়েবিনার চলাকালীন কোনো প্রশ্ন থাকলে সেটি চ্যাট বক্সে টাইপ করে আমাদের জানাবেন। আমি আর দেরি না করে আসাদুর রহমান স্যারকে রিকোয়েস্ট করব মাস্টার ক্লাসটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে। আজকের এই মাস্টার ক্লাসে শুভেচ্ছা। আমরা আসলে আহ, আমাদের আজকের এই সেশনটিকে মূলত তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমে আহ, মানে খুব অল্প সময়ে তো আর পাওয়ার বিআই শেখানো সম্ভব না, তবে পাওয়ার বিআই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে পাওয়ার বিআইটা আসলে কি এবং এই পাওয়ার বিআইটা কিভাবে ইনস্টল করতে হয়, আর্কিটেকচারটা কি, এই বিষয়গুলি নিয়ে একটু আলাপ করব। দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের এই ইন্টারেক্টিভ কেয়ারসে যে কোর্সটা সামনে আসছে, লাইভ কোর্স 16টা ক্লাসের, সেই কোর্সে কতটুকু কভার করা হবে সেই বিষয়টা নিয়ে আলাপ করব। এবং তৃতীয় পর্যায়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কাছ থেকে সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু একটা মিনিট, আমি ডিসেবল অ্যানোটেশন করে নিই। ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা বলছিলাম যে একটু ধারণা দিতে চাই যে শুরুতেই পাওয়ার বিআই জিনিসটা কি। আপনাদের অলরেডি অনেকের বিষয়টি নিয়ে ধারণা আছে, আপনারা জানেন। আবার অনেকেই আছেন একেবারেই ফ্রেশার, যারা পাওয়ার বিআই সম্পর্কে ন্যূনতম ধারণাও নাই। সো চলুন শুরু করা যাক। পাওয়ার বিআই হচ্ছে একটা মূলত রিপোর্টিং সফটওয়্যার বলা যেতে পারে। ভিজুয়ালাইজেশন করে, রিপোর্টিং করার পরে সেই রিপোর্টকে আবার ভিজুয়ালাইজেশন করার মাধ্যমে প্রেজেন্টেশন করে, এরকম একটা সফটওয়্যার। তো পাওয়ার বিআই আসলে কোনো ডেটা এন্ট্রি করা যায় না এখানে, বা কোনো ডেটা জেনারেশনের সফটওয়্যার না। ডেটা এন্ট্রি করা বা ডেটা জেনারেশন, ডেটা তৈরি করার সফটওয়্যার কোনগুলি আপনারা জানেন যে বিখ্যাত সফটওয়্যার হলো এক্সেল। এক্সেল এর মধ্যে আমরা ডেটা এন্ট্রি করি, আমরা এসকিউএল সার্ভারে ডেটা স্টোর করি, আমরা মাইএসকিউএল এ রাখি, আমরা অ্যাক্সেস এ রাখতাম, ইভেন আমরা বিভিন্ন রকমের ফ্ল্যাট ফাইলে রাখি, বিভিন্ন ক্লাউডে রাখি। এগুলি হলো ডেটা স্টোরিং সফটওয়্যার। পাওয়ার বিআই সেই সমস্ত ডেটাকে কানেক্ট করে সেই ডেটাগুলি দিয়ে এই যে এইভাবে ভিজুয়ালাইজেশন বা রিপোর্ট তৈরি করে। আচ্ছা, তাহলে পাওয়ার বিআই এর কেন আমরা ইউজ করব? মূলত পাওয়ার বিআই এর মধ্যে অনেক ডেটা সোর্স সাপোর্ট করে। 110টার উপরে আমরা ডেটা সোর্স, মনে করেন যে ওরাকল, তারপরে সিএসভি, এক্সেল, এসকিউএল, এরকম করে অনেক ধরনের ডেটা সোর্স সাপোর্ট করে পাওয়ার বিআই, মানে কানেক্ট করতে পারে এবং সেই ডেটা দিয়ে রিপোর্ট বানাতে পারে। এবং এটা মাইক্রোসফটের প্রোডাক্ট, এক্সেল এর সাথে সিমিলারিটি আছে। এক্সেল যারা জানেন তাদের পাওয়ার বিআই শেখা খুবই সহজ। এমনিতেই পাওয়ার বিআই সহজ, আমার মনে হয় যে এক্সেল এর থেকেও পাওয়ার বিআই সহজ। ভিজুয়ালাইজেশন গুলি খুবই রিচ। রিচ বলতে হচ্ছে এখানে আপনার আহ একটা ভিজুয়ালাইজেশন আরেকটা ভিজুয়ালাইজেশন কিন্তু ইন্টারাকশন করে, ইন্টারেক্টিভ। অর্থাৎ আপনি একটা ভিজুয়ালাইজেশনের একটা বারে ক্লিক করলে সেই সেই বার অনুসারে
সমস্ত ভিজুয়ালাইজেশন চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি হয় এটা। এটাই পাওয়ার বিআই এর সব থেকে ইন্টারেস্টিং ফিচার। তারপরে লার্জ ডেটা হ্যান্ডেল করা যায়, ডেপ্লয়মেন্ট অপশন আছে, নিজস্ব সার্ভার আছে বা মাইক্রোসফটের, যেটাকে আমরা পোর্টাল বলতে পারি, পাওয়ার বিআই সার্ভিস, সেখানে ডিপ্লয় করা যায়, ফ্লেক্সিবল কোলাবোরেশন করা যায়, এবং ডেটা সেট শেয়ার ডেটা সেটও করা যায়। অনেক ধরনের ডেটা সেট নিয়ে এখানে কাজ করা যায়। পাওয়ার বিআই এর আর্কিটেকচারটা যদি একটু আমি বলি, যে অনেকের ভুল ধারণা থাকে যে এই পাওয়ার বিআই মনে হয় আপনার কোনো ডেটা এন্ট্রি সফটওয়্যার, অর্থাৎ পাওয়ার বিআই এর মধ্যে মনে হয় আমরা ডেটা এন্ট্রি করতে পারবো না। পাওয়ার বিআই কখনোই ডেটা এন্ট্রি সফটওয়্যার না। ডেটা এন্ট্রি সফটওয়্যার বিভিন্ন রকমের আছে, ডেটাবেস সফটওয়্যার আমরা যেগুলিকে বলি, সেগুলিকে পাওয়ার বিআই কানেক্ট করে। এই হলো প্রথম কাজ। আরেকটা জিনিস বলে রাখি, পাওয়ার বিআই এর কিন্তু আপনি এই যত ধরনের রিপোর্ট বানান, রিপোর্ট আসলে দুই রকমের হয়। একটাকে আমরা বলি নিউমেরিক রিপোর্ট, যেমন এক্সেল এর শিট, এটা কিন্তু একটা নিউমেরিক রিপোর্ট। আরেকটা হচ্ছে কি বলে এটারে, আপনার ডেমোগ্রাফিক রিপোর্ট বা হচ্ছে গ্রাফিক্যাল রিপোর্ট। এই গ্রাফিক্যাল রিপোর্টের চাহিদা সব থেকে বেশি। কেন গ্রাফিক্যাল রিপোর্টের চাহিদা বেশি কেন? কারণ হচ্ছে যে গ্রাফিক্যাল রিপোর্ট দিয়ে খুব ভালো ইনসাইট পাওয়া যায়, খুব দ্রুত ইনসাইট পাওয়া যায়, যেটা আপনার অন্য কোনো দিয়ে করা, অন্য কোনো ইয়েতে মানে নিউমেরিক্যাল রিপোর্টে এত ভালো ইনসাইট পাওয়া যায় না। যেমন ধরেন আপনি একটা যদি সেলস এর অ্যামাউন্ট দেখার থেকে সেলস এর বার দেখলে আপনার কম্পেয়ার করতে সুবিধা হয়। তারপরে এই ডেটাগুলিকে তাহলে কানেক্ট করে পাওয়ার বিআই, কানেক্ট করে ট্রান্সফর্ম করে। ধরেন র ডাটা কানেক্ট করার পরে সরাসরি সেই ডেটা দিয়ে অনেক সময় ভিজুয়ালাইজেশন বানানো সম্ভব হয় না, কারণ ডেটাবেজের মধ্যে অনেক গার্বেজ থাকে, অনেক স্পেস থাকে, আননেসেসারি জিনিসপত্র থাকে, যেগুলোকে ক্লিন করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে ডেটাবেজের মধ্যে হয়তো আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এরকম করে তিনটা নেম আছে। আপনি হয়তো আপনার ভিজুয়ালাইজেশনের প্রয়োজনে এই তিনটা নেমের দরকার নাই, আপনাকে সেটাকে কনক্যাটেনেট করে একটা নেম বানাই নেবেন, ফুল নেম বানাই নেবেন। সেই ধরনের ফ্যাসিলিটি এই ট্রান্সফর্মে আছে। তো ট্রান্সফর্ম করার পরে এই পাওয়ার বিআই এর ভিতরে একটা ওয়্যার হাউস আছে, সেখানে ডেটাটা লোড করে নেওয়া হয়, এবং সেখান থেকে এই এই বিভিন্ন রকমের ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ড বানানো হয়। এই যে আপনি পাওয়ার বিআই ইনস্টল করলেন, ডেস্কটপ ভার্সন যেটা, আপনি ট্রান্সফর্ম করলেন, তারপরে আপনি পাওয়ার বিআই এর ভিজুয়ালাইজেশন বানাইলেন, এই পর্যন্ত আপনার কিন্তু একটা টাকাও আপনার কোনো খরচ হচ্ছে না। অর্থাৎ পাওয়ার বিআই সফটওয়্যারটা আপনার কেনা লাগছে না। মানে টাকা খরচ হয় কখন? যখন এই রিপোর্টটা আপনি হোস্ট করবেন বা পাবলিশ করবেন, যখন আপনার বস হয়তো, বস তো আপনার ল্যাপটপে এসে রিপোর্টটা দেখতে পারবে না। বসকে দেখাতে গেলে কি করতে হবে? আমাদের কোনো কোথাও হোস্ট করতে হবে, পাবলিশ করতে হবে। তখন এটা মাইক্রোসফট পাওয়ার বিআই সার্ভিস পোর্টালে হোস্ট করতে হবে, এবং সেটার জন্য আপনার তখন লাইসেন্স থাকবে। তো সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমাদের শেখার জন্য, আমাদের ডেভেলপমেন্ট করার জন্য এখানে কোনো লাইসেন্স ভার্সন পাওয়ার বিআই কেনার প্রয়োজন নাই। আমরা এই ডেস্কটপ বেসটা ফ্রি পাবো। আর্কিটেকচারটা তাহলে একটু বুঝতে পেরেছেন আপনারা, যে বিভিন্ন সোর্সকে কানেক্ট করে সেটাকে ট্রান্সফর্ম করে আমরা পাওয়ার বিআই এর ভিতরে লোড করি। এটাকে ইম্পোর্ট মোড বলে। লোড না করেও কিন্তু করা যায়। সে যদি আপনার হিউজ ডেটা হয়, কোটি কোটি রো আছে, সেটাকে আমরা ডাইরেক্ট কোয়েরি মোড বলি। সেটা একটু অ্যাডভান্স ফিচার। যাই হোক, আমরা সাধারণত এক্সেল বা সিএসভি হলে এই লোড করে নেওয়া হয়, লোড করে নেওয়ার পরে তারপরে ভিজুয়ালাইজেশন বানানো হয়, এবং তারপরে এটাকে কি বলে, পাবলিশ করা হয়। পাওয়ার বিআই এর যে ভিজুয়ালাইজেশন গুলি হয়, সেগুলিকে ভিজুয়াল বলা হয়। এই ভিজুয়াল গুলি একত্রে অনেকগুলি ভিজুয়াল থাকলে সেটাকে আমরা সাধারণত ড্যাশবোর্ড বলি। পাওয়ার বিআই অবশ্য রিপোর্ট বলে, রিপোর্ট ড্যাশবোর্ড কাছাকাছি। তো যাই হোক, এই ভিজুয়াল গুলি বা ড্যাশবোর্ড গুলি কিন্তু আমরা আমরা তিনটা ফর্মে দেখতে পাই। একটা তো আমি যখন বানাই আমার ডেস্কটপে তো দেখতেই পাচ্ছি। সো ডেস্কটপে একটা ভিউ এরকম হয়। তারপরে সেটাকে যখন পাবলিশ করি, তখন ওয়েবসাইটে আমার গুগল ক্রোমে বা মজিলা ফায়ারফক্সে, সেখানেও কিন্তু আমরা ওই নির্দিষ্ট অ্যাড্রেস দিলে আমার ড্যাশবোর্ডটা দেখতে পাই। এবং যদি
মোবাইল অ্যাপস আছে পাওয়ার বিআই, সে মোবাইল অ্যাপস দিয়ে যদি আমরা এই পাওয়ার বিআই সার্ভিসটাকে কানেক্ট করতে পারি, ইউজার নেম পাসওয়ার্ড সঠিকভাবে অ্যাপস এর মধ্যে দিই, তাহলে অ্যাপস এর মধ্যেও কিন্তু এই ড্যাশবোর্ড গুলি দেখতে পাওয়া যায়। এখন বলবেন যে এটা তো অনেক বড় একটা ড্যাশবোর্ড, যখন মোবাইলে আসবে কিভাবে এটা আঁটবে, কিভাবে? এটা তো আটার কথা না, মোবাইলের স্ক্রিন ছোট আর আমাদের কম্পিউটারের স্ক্রিন হলো অনেক বড়। তো যখন আমরা ডেভেলপ করি তখন আবার মোবাইল ভার্সনের জন্য আলাদা করে মোবাইলে আমরা কয়টা দিব, কিভাবে দিব, এটা বানাই দিতে হয়। বানাই দিলে তখন এখান থেকে, যদিও আমরা ডেস্কটপে পূর্ণাঙ্গটা দেখি, কিন্তু মোবাইলে আসলে ওই যেরকম আমরা বানাই দিয়েছি, যেভাবে দেখাতে চেয়েছি সেইভাবেই আসলে দেখাবে। এগুলি অনেক ইন্টারেস্টিং ফিচার আছে। আপনারা যদি এখানে ইন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো পাওয়ার বিআই আমরা কি করে পাবো, কি করে আমরা ইনস্টল করব, আমাদের ল্যাপটপে আসবে কিভাবে? খুব সহজ, গুগলে আপনারা ডাউনলোড পাওয়ার বিআই সার্চ দিবেন, তাহলে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কেই আপনাকে মাইক্রোসফটের সাইটে নিয়ে যাবে। সরাসরি এখানে ডাউনলোড পাওয়ার বিআই থাকে, অনেক সময় যদি না থাকে তাহলে প্রোডাক্টের মধ্যে গেলে অবশ্যই পাওয়ার বিআই ডেস্কটপ পাবেন। সেটাকে আপনারা ক্লিক করলে পাওয়ার বিআইটা ডাউনলোড হবে, এবং আপনারা আপনাদের যে মাইক্রোসফট স্টোর আছে সেখানে আপনারা সেখান থেকে কিন্তু ফ্রি ডাউনলোড করে আপনারা ইনস্টল করবেন। এই মাইক্রোসফট স্টোর থেকে পাওয়ার বিআই ডাউনলোড করে ইনস্টল করাটা সাজেস্টেড, তাহলে ভালো হয় আর। পাওয়ার বিআই এর মধ্যে কতগুলি কম্পোনেন্ট আছে। পাওয়ার বিআই এর মধ্যে প্রথমে যদি বলি পাওয়ার কোয়েরি, পাওয়ার কোয়েরির সাথে আপনারা অনেকে পরিচিত। এখন কিন্তু পাওয়ার কোয়েরি এই সফটওয়্যারটা এক্সেল এর সাথেও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা এক্সেল ইউজ করেন তারাও কিন্তু পাওয়ার কোয়েরি কোয়েরি চাইলে ইউজ করতে পারবেন। পাওয়ার কোয়েরির কাজটা হলো যে ট্রান্সফর্মের কাজ, অর্থাৎ ডেটাকে প্রস্তুত করা, ডেটাকে ক্লিনিং করা, এই সমস্ত কাজগুলি এই পাওয়ার কোয়েরি সফটওয়্যার দিয়ে করা হয়। মানে এগুলি সবই তো পাওয়ার বিআই এর মধ্যে আছে, প্যাকেজ আকারে আছে, কিন্তু আলাদা আলাদা ভাবে কম্পোনেন্ট আকারে যদি আমরা বলি, তাহলে পাওয়ার কোয়েরি আছে, পাওয়ার পিভট আছে, পাওয়ার পিভট যেটা দিয়ে আমরা মডেলিং করি, রিলেশন করি, পাওয়ার ভিউ আছে, তারপরে পাওয়ার ম্যাপ আছে। আমরা এই ডেটাগুলিকে কিন্তু ম্যাপের মধ্যেও দেখতে পারি। ধরেন বাংলাদেশের আমার যদি বিভাগের কথা বলি, 8টা বিভাগে কোন জায়গার কতগুলি সেলস হয়েছে, সেই বিভাগ অনুসারে, লোকেশন অনুসারে আমার সেলস গুলি কিন্তু দেখাই দেবে। সেটা আমরা বলছি পাওয়ার ম্যাপ, সেই ভিজুয়াল গুলিকে পাওয়ার ম্যাপ বলছি। তারপরে আমাদের ডেটা ক্যাটালগ, ডেটা ম্যানেজমেন্ট গেটওয়ে, পাওয়ার বিআই কিউএ, কোশ্চেন অ্যান্সার, এবং সর্বশেষ পাওয়ার বিআই সার্ভিস, যেখানে আমরা হোস্ট করি। এই কম্পোনেন্ট গুলি আছে। পাওয়ার বিআই কোয়েরি দেখতে এরকম হয়। এখানে আমরা বিভিন্ন ডেটাকে কানেক্ট করি, কানেক্ট করার পরে এই যে এগুলি আমাদের ডেটা, এই ডেটাকে কিন্তু বিভিন্ন টুলস আছে উপরে, টুলস এর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ট্রান্সফর্ম করি, চেঞ্জ করি, পরিবর্তন করি, ক্লিনিং করি। আর পিভটের মধ্যে আমরা এই যে মডেলিং করি, আমাদের যদি একাধিক টেবিল থাকে, আহ, তো ওই টেবিল গুলোর মধ্যে রিলেশন বিল্ড আপ করে দিতে হয়। রিলেশন বিল্ড আপ না করে দিলে দেখা গেল যে রিপোর্টটা ঠিক মতো তৈরি হয় না। সো এগুলিও করা যায় এখানে। আহ, একটু মুশকিল হলো যে খুব মানে অল্প সময়ে তো আমার ইচ্ছা হয় সবকিছু ইন ডিটেল বলতে, কিন্তু আসলে সম্ভব না। সেজন্য আমি হালকা করে বলছি। আপনারা ক্লাসে আসলে অবশ্যই আমরা ডিটেলস এগুলি নিয়ে আলাপ করব। এরপরে আমাদের ম্যাপ আছে, ম্যাপেরও আগে পাওয়ার ভিউ আছে। এই ভিউ পোর্শনে আমরা বিভিন্ন রকমের ভিজুয়াল আমরা কিন্তু তৈরি করি। এই ভিজুয়াল গুলি তো আমরা শখের বসে তৈরি করি না, আমাদের প্রয়োজনের অনুসারে তৈরি করি। তার মানে আমাদের অনেক রকমের ভিজুয়াল আছে, কোন ভিজুয়াল দিয়ে কোন ধরনের রিপোর্ট করলে ভালো হয় সেগুলি সম্পর্কে আমাদের নলেজ থাকা লাগে, এবং সেই নলেজ গুলি আপনার যখন থাকবে তখন আপনি এই সমস্ত ভিজুয়াল গুলি তৈরি করতে পারবেন। তারপরে আমরা এই যে ম্যাপের কথা বলছিলাম, ম্যাপ, ম্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গার সেলস বা প্রোডাকশন বা যাই হোক সেগুলি আমরা ম্যাপে উপস্থাপন করতে পারি। পাওয়ার বিআই দিয়ে আমরা আহ, কি করতে পারি, ওই যে কিউএ একটা আছে, সেখানে আমি ধরেন আমার ডেটাবেস কানেক্ট করেছি, ও পাওয়ার বিআই নিজেকেই কিন্তু আমি বলতে পারি তুমি এরকম একটা গ্রাফ তৈরি করে দাও, তাহলে সে নিজেই তৈরি করে দেয়। এরকম ইন্টেলিজেন্স এআই কিন্তু এখন পাওয়ার বিআই এর ভিতরে দেওয়া আছে। তারপরে আমরা পাওয়ার বিআই ডেস্কটপ, যেটা দিয়ে আমরা বানাই,
যেটা দিয়ে আমরা বানাই সেটা হচ্ছে এরকম হয় সফটওয়্যারটা। তারপরে হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস, যেখানে আমরা হোস্ট করি, হোস্ট করলে এভাবে আহ, এটা কিন্তু ব্রাউজারের মধ্যে এভাবে দেখায় আর পাওয়ার বিআই সার্ভিসে। আর মোবাইলে তো এভাবে দেখাই, মোবাইল ভিউ এটা। কি পাওয়ার বিআই ফিচার, তার মধ্যে কম্পোজিশন ট্রি একটা আছে, একেবারে যেটাকে ভেঙে ভেঙে একেবারে ট্রি আকারে দেখায়। তারপরে পাওয়ার বিআই এর মধ্যে অ্যানোমালি ডিটেকশন করার মতো টুলস আছে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস উইথ এআই, এ ধরনের ফিচারও কিন্তু এখানে আছে। ফোরকাস্টিং করা যায়, কি ইনফ্লুয়েন্সার আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওই যে আপনি যখন ওই আমরা কিউএতে যখন লিখি এরকম বানাই দাও, তখন তো আমরা ইংলিশে ট্রান্সলেট করে লিখি। তো ওই ইংলিশটাকে তো তাকে প্রথমে বুঝতে হয়, বুঝে তো তারপরে সেরকম করে বানাতে হয়। তার মানে এখানে এনএলপির একটা সাপোর্ট আছে। সো এখানে বেশ এআই ফিচার এখন যত দিন যাচ্ছে তত নতুন নতুন এআই ফিচার সংযুক্ত হচ্ছে। এছাড়াও আমাদের এই ইনক্রিজ ডিক্রিজের জন্য আমরা যে কোনো ধরেন এই 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 কোয়ার্টার, এই বছরের এই 16 সালের আমরা সেলগুলি এভাবে দেখছি, ধরেন এরকম সেল আছে। তা আমরা এই এখানে রাইট ক্লিক করে আমরা যদি এই ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি যে ইনক্রিজ ডিক্রিজ যদি দেখি, তাহলে আমরা এই 17 সালের যে কয়টা প্রোডাক্ট আছে আমার ধরেন টেবিল, তারপরে কপিয়ার, এর কোনটার সেল বেশি হয়েছে, অর্থাৎ এই 17 সালের যে সেলগুলি আছে সেটাকে আবার ব্রেকডাউন করে প্রোডাক্ট ওয়াইজ আমাকে কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছে। তো এগুলি করার জন্য না আমাদের খুব একটা কষ্ট হয় না। আমরা এখানে রাইট ক্লিক করে আমরা জাস্ট তার কাছে চাই যে এটাকে তুমি প্রোডাক্ট ওয়াইজ অর্ডার ফলে দেখাও বা ভেঙে দেখাও, তখন সে কিন্তু এইভাবে নিজের থেকে এরকম জিনিস তৈরি করে দেয়। এরকম ফ্যাসিলিটিস পাওয়ার বিআই এর মধ্যে আছে। আহ এটা তো বললাম কিউএনএ। আবার পাওয়ার বিআই যখন আমরা লাইন চার্ট তৈরি করি, এরকম করে যখন আমরা দেখেন আস্তে আস্তে কিন্তু শুরুর দিকে কম ছিল, সেলস এর পরিমাণ কম ছিল, আস্তে আস্তে কিন্তু সেলস বাড়তেছে। তাহলে আমরা যদি ট্রেন্ড, সেলস এর ট্রেন্ডটা যদি দেখি, তাহলে বোঝাই যাচ্ছে যে এই সেলটা ক্রমবর্ধমান এবং এটা আস্তে আস্তে বাড়তেছে। এভাবে ট্রেন্ড লাইন দেওয়ার ব্যবস্থা আছে এবং ফোরকাস্টিংও করা যায়, যে ধরেন এভাবে সেলসটা যদি হয় তাহলে আগামী 5 মাস কেমন সেল হইতে পারে, সেটার একটা ফোরকাস্টিংও কিন্তু পাওয়ার বিআই করে দিতে পারে। পাওয়ার বিআই এর মাধ্যমে আমরা অনেক ধরনের ড্যাশবোর্ড তৈরি করতে পারি, অনেক ধরনের রিপোর্ট তৈরি করতে পারি। তবে আমরা সাধারণত যেগুলি মানে খুবই প্রয়োজন হয়, যেমন কোহর্ট অ্যানালাইসিস, এই কোহর্ট অ্যানালাইসিস এক্সেলেও করা যায়, অনেক কঠিন হয় বিষয়গুলি, এসকিউএল সার্ভারেও করা যায়, আহ, কিন্তু পাওয়ার বিআই আমরা এভাবে সহজে করতে পারি। তারপরে কম্পিটিটিভ মার্কেট অ্যানালাইজ, এখন আমরা কয়েকটা ড্যাশবোর্ডের জাস্ট ছবি আপনাদেরকে দেখাচ্ছি কি ধরনের জিনিস এই পাওয়ার বিআই করা যায়। এখানে দেখেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, কোন এলাকার কিরকম আছে, প্রোডাক্ট ওয়াইজ আরওআই, কোন প্রোডাক্টে রিটার্ন, টোটাল যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা হয়েছে তা সেখানে প্রোডাক্ট ওয়াইজ পার্সেন্টেজে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আপনি সেলস, টোটাল সেলস এর এগেনস্টে রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখছেন আপনি, আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই এর টার্গেট কত ছিল, কতটুকু ফিল আপ করেছে, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে ড্যাশবোর্ড ফর রিটেল সেক্টর, রিটেল সেক্টরের জন্য তখন তো আপনার বিশেষ করে সেলস কত, টোটাল একটা নির্দিষ্ট পিরিয়ডে সেলস কত, তারপরে কতগুলি আপনার কত কোয়ান্টিটি সেলস হয়েছে। তারপরে এখানে কস্টের ডেটা দেওয়া ছিল না বলে, এখানে কস্টের মানে ইনফরমেশন দেওয়া ছিল না বলে 0 এসেছে। প্রফিট কত হয়েছে, তারপরে আপনার মান্থলি সেলস ট্রেন্ডটা কিরকম, এভাবে কিন্তু আমরা টপ আইটেম সেল, সব থেকে 5টা টপ আইটেম যেগুলি বেশি সেল হয়েছে, সেলস বাই টেন্ডার টাইপ, তারপরে সেলস টপ 5 স্টোর বাই সেলস, মানে আমাদের অনেকগুলি স্টোর থাকতে পারে, 5টা টপ স্টোর যারা যেখানে সেল বেশি আছে, এরকম ভাবে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু রিপোর্ট গুলি উপস্থাপন করতে পারি। এবং আমাদের সিইও, এমডি বা স্টেক হোল্ডারদের কাছে কিন্তু
এই রিপোর্টগুলি একেবারে হটকেকের মতো আহ মানে প্রয়োজন হয়, ওনারা খুবই পছন্দ করেন। তো এই সমস্ত রিপোর্ট অতি সহজে আমরা পাওয়ার বিআই ড্যাশবোর্ড আকারে তৈরি করতে পারি। হসপিটাল মানে মানে বিভিন্ন সেক্টরের কাজ করা যায়। যে সেক্টরে যেরকম রিপোর্ট তৈরি করা যায়, যেগুলি নিড থাকে, হসপিটালের ক্ষেত্রে আবার অন্য ধরনের রিপোর্ট থাকে। সেখানে আবার দেখা গেল যে ওই যে উম, আপনার বেড, কোন বেড, কোন বেডে পেশেন্ট আছে, কোন বেড কতটুকু অকুপাইড, তারপরে ডিসচার্জ বাই বেড ক্লাসিফিকেশন, কোন বেডে বেশি ডিসচার্জ হয়েছে, কোন বেডে কম ডিসচার্জ হয়েছে, পেশেন্ট এই মুহূর্তে কতগুলি ভর্তি আছে, বেড কতগুলি আছে, বিভিন্ন সাল অনুসারে। এখানে খুব ভালো বোঝাও যাচ্ছে না, আমি ছবি দিয়েছি, কিন্তু এই ধরনের আপনি আপনার মতো করে বিভিন্ন রকমের রিপোর্ট কিন্তু তৈরি করতে পারেন। তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো আছেই, সেগুলিও আপনি করতে পারেন। ম্যানুফ্যাকচারিং এর জন্য সরি, আমাদের প্রোডাক্ট কস্ট কত হবে, রিপেয়ার কস্ট কত হবে, সাব ক্যাটাগরি কতগুলি আছে, প্রোডাক্ট কতগুলি আছে, কস্ট বাই প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট কত প্রোডাক্ট অনুযায়ী আমরা দেখছি। এখানে তো টপ 5 প্রোডাক্টের হিসাবটা দেওয়া আছে। প্রোডাক্ট বাই কস্ট অ্যান্ড সাব ক্যাটাগরি, ডেভেলপ ডেভেলপমেন্ট বাই প্রোডাক্ট, ডেভেলপমেন্ট কস্ট কত হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ আমরা পাওয়ার বিআই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে পাওয়ার বিআইটা কি, পাওয়ার বিআই এর আর্কিটেকচারটা কি। আমি জানি আপনাদের হয়তো এর ভিতরে কিছু প্রশ্ন থাকবে, আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন। আমরা আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের অভিমত, আপনাদের প্রশ্ন আমরা অবশ্যই শুনবো। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যে আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সে আমরা কি কি কভার করব। আচ্ছা, পাওয়ার বিআই এর কোর্স আসলে শর্ট কোর্স হয়, লং কোর্স হয়, অনেক ধরনের কোর্স হয়। নর্মালি আমি দেখেছি যে আহ, 8টা 6টা 8টা ক্লাসের কোর্স হয়। এবং সেই কোর্সের মাধ্যমে মোটামুটি পাওয়ার বিআইটা শেখানো হয়। আমি নিজে এরকম কোর্স কিন্তু করাই করাইছি। তো আমরা চিন্তা করলাম যে ট্রু, আপনার 8টা ক্লাসেই আপনাকে পাওয়ার বিআই শিখাই দেওয়া যাবে। বাট যেটা হয় যে একটা রিয়েল প্রজেক্ট না করলে আপনার ওটা হ্যান্ডস অন হয় না। আপনি বিভিন্ন রকমের টুলস শিখলেন বটে, আপনি কি করে ট্রান্সফর্ম করতে হয়, পাওয়ার কোয়েরির কাজ শিখলেন, আপনি ড্যাশবোর্ড মানে বিভিন্ন রকমের ভিজুয়াল বানানোর কাজ শিখলেন, আপনি ট্যাক্স কোয়েরির কাজ শিখলেন। কিন্তু কমপ্লিট একটা কাজ যদি না করেন, মানে বাস্তবে মার্কেটে যে কাজ হচ্ছে, ধরেন কথার কথা একটা সেলস ড্যাশবোর্ড একবারে কমপ্লিট, যেটা মনে করেন যে এমন একটা রিকোয়ারমেন্ট দাঁড় করা হলো যে কোন একটা বস এই ড্যাশবোর্ডটা করতে দেয়, কোন একটা ক্লায়েন্ট এই ড্যাশবোর্ডটা করতে দেওয়া হয়েছে। তো সেটা আহ, আহ, না করলে আসলে আপনার কনফিডেন্সটা আসবে না। পারবে জানেন ঠিক আছে, কিন্তু কনফিডেন্সটা, সেই জন্য আমরা এই কোর্সটাকে 16টা ক্লাসে আহ করেছি। আমাদের ফাইনান্সিয়ালি ওইভাবে বেশি করা হয়নি, সেমই রাখা হয়েছে 8টা ক্লাসের মতোই। কিন্তু ক্লাস সংখ্যা আমরা 16টা করেছি, এবং সেখানে আমরা 2জন ট্রেনার এই ক্লাসটা নিব। আমি আহ, আকসাদুর রহমান এবং সাব্বির হোসেন রসি। তো সাব্বির হোসেন রসি ভাই, উনি কিন্তু একটা জার্মান বেস কোম্পানি, রিটেল কোম্পানি আছে জার্মান বেস, সেখানে উনি কিন্তু ডেটা সায়েন্টিস্ট। ওই কোম্পানিতে এখনই কাজ করছেন উনি। ওনার রিমোট জব করেন আসলে। সো ওনার এছাড়াও উনি বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন। ওনার মানে প্রজেক্ট করেছেন অনেক পাওয়ার বিআই তে। তো যে কারণে ওনাকে দায়িত্ব দিয়েছি আমি, যে উনি পরের 8টা ক্লাসে, প্রথম 8টা ক্লাসে আমি পাওয়ার বিআই হ্যান্ডস অন শেখানোর চেষ্টা করব, যে পাওয়ার বিআই কিভাবে কাজ করে, পাওয়ার বিআই এর টুলস গুলি শিখাবো, আপনারা ডেটাকে কানেক্ট করে রিপোর্ট বানাতে পারবেন, এইটুকু আমরা এনশিওর করব। তারপরের 8টা ক্লাসে উনি যেটা করবেন, উনি যে কোনো একটা রিয়েল প্রজেক্ট, রিয়েল প্রজেক্ট বলতে অবশ্যই
কাইন্ড অফ ডামি ডেটা দিয়েই করবেন, কিন্তু ডেটাটা কোনো এক সময় রিয়েল ছিল, এবং ওনার অভিজ্ঞতা থেকে, ওনার আগেকার যে সমস্ত কাজ করেছেন সেখান থেকে কোনো একটা রিয়েল প্রজেক্ট আপনাদের সাথে আলাপ করেই করবেন। সেই প্রজেক্টটা আমরা মনে করছি যে ডাক্তারি বিদ্যা যেরকম এমবিবিএস পড়ার পরে আবার 1 বছরের ইন্টার্নশিপ করা হয়, এই 8টা ক্লাস আপনাদের সেরকম হবে। অর্থাৎ আপনারা পাওয়ার বিআই শেখার পরে বাকি 8টা ক্লাসে আপনি এই 8টা ক্লাসে যা শিখলেন তার আবার ইমপ্লিমেন্টেশন হবে, কাইন্ড অফ ইন্টার্নশিপের মতো হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের এই কোর্সটাকে সাজিয়েছি। আমাদের কোর্সে মূলত যদি আমরা সূচিপত্র ধরি তাহলে দেখতে পাবো যে আহ, শুরুতেই আমরা সূচিপত্র অনেক নিচে, আচ্ছা এখানে সম্ভবত থাকবে আউটলাইন। শুরুতেই আমরা এই যে ইন্ট্রোডাকশন এন্ড ইনস্টলেশন কি করে করতে হয়, তারপরে টেক্সট ফাংশন কে কি করে, এগুলি আমি নিব, এই ক্লাসগুলি আমি নিব। টেক্সট ফাংশন কে কিভাবে ট্রান্সফর্ম, টেক্সট ফাংশন ইন পাওয়ার বিআই, এই টেক্সট ফাংশনের মাধ্যমে কিভাবে ডেটা ট্রান্সফর্ম করা হয়, এগুলি সবই পাওয়ার কোয়েরির কাজ। আহ, কিভাবে আপার লোয়ার করা হয় টেক্সটকে, কিভাবে ডেটার সাথে কানেক্ট করতে হয় ডেটাবেজের সাথে। তারপরে আমরা দেখব যে ডেট নিয়ে বিভিন্ন কাজ কাম, ডেটের বিভিন্ন পার্টকে কিভাবে কাটাছেঁড়া করতে হয়, ডেট ডিফারেন্ট কি করে বের করতে হয়। তারপরে আমরা নাম্বার নিয়ে বিভিন্ন কাজ কাম দেখবো, যে মাল্টিপ্লাই সাবট্রাক্ট এগুলি পাওয়ার বিআইতে কিভাবে করতে হয়, একটা কলামের সাথে আরেকটা কলামের প্লাস মাইনাস কিভাবে করা করা লাগে। অনেক সময় হয় না যে দেখা যাচ্ছে আপনার আহ, ইয়ে নাই, এই প্রাইস আছে, রিটেল প্রাইস আছে আর কোয়ান্টিটি আছে, কিন্তু সেলস অ্যামাউন্টটা নাই, ওই কলামটা নাই। তখন তো আমার সেলস অ্যামাউন্ট ছাড়া তো হবে না। তখন আমরা প্রাইস আর কোয়ান্টিটিকে গুণ করে আরেকটা কলাম কি করে বানাবো সেই ব্যাপারগুলি দেখবো। তারপরে আমরা কি করে ফাইলকে যে আমরা কানেক্ট করব, কানেক্ট করার সময় ধরেন এক্সেল ফাইল নতুন করে যদি আবার ফাইল কানেক্ট করি, সেটা যেন নতুন ফাইল না হয়, অ্যাপেন্ড করতে হয় কি করে। অনেকগুলি ফাইল ধরেন সেলস এর জন্য আপনার আহ মোটামুটি ধরেন প্রত্যেক মাসের জন্য একটা করে ফাইল রাখেন, তাহলে বছরে তো আপনার 12টা ফাইল থাকবে, তাহলে 2 বছরে তো 24টা ফাইল থাকবে। এখন 24টা ফাইলকে যদি কানেক্ট করতে হয় আলাদা আলাদা করে একটা একটা করে কানেক্ট করতে হলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। সেটা কি করে একবারে 24টা ফাইল কানেক্ট করে দেওয়া যায় সেই ব্যাপারগুলি শিখবো। তারপরে আমরা কলাম ফ্রম এক্সাম্পল শিখবো, কন্ডিশনাল কলাম শিখবো। তারপরে আমরা আরো বিভিন্ন মিসেলেনিয়াস টপিক শিখবো, যেমন ধরেন ফিল ডাউন, ফিল আপ, গ্রুপিং, ট্রান্সপোজ, পিভট, আনপিভট, ডেটা টাইপস ইন পাওয়ার বিআই। এবং তারপরে আমরা শিখবো পাওয়ার কোয়েরির মধ্যে কিন্তু ছোট ছোট কোড লেখা যায়, যেগুলিকে আমরা এম ল্যাঙ্গুয়েজ বলি, ম্যাশআপ ল্যাঙ্গুয়েজ। সেই ম্যাশআপ ল্যাঙ্গুয়েজ কি করে করতে হয় আমি যা শুরু করাই দিব, এগুলি এক্সেল এর মতো, এক্সেল এর যে ফাংশন গুলি আছে সেরকম খুবই সহজ, সেগুলি আমরা আহ, শিখবেন। তারপরে কি করে একাধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হয়, রিলেশনশিপ কত রকমের আছে, এইটা আমরা 9 নম্বর ক্লাসে শিখবো। কার্ডিনালিটি কি, ওয়ান টু মেনি, ম্যানি টু ওয়ান, এই ব্যাপারগুলি কি সেগুলি আপনারা শিখবেন। তারপরে আমরা বেসিক চার্ট তৈরি করতে হয় কিভাবে, বেসিক চার্ট মানে এখন আমরা ভিজুয়ালাইজেশনের দিকে গেলাম, যেমন পাই চার্ট, ডোনাট চার্ট, কলাম চার্ট, রিবন চার্ট, এগুলি কিভাবে তৈরি করতে হয় সেগুলি দেখবো। আহ, না, এতক্ষণ আমরা 4 নম্বর ক্লাসে ছিলাম। 5 নম্বর ক্লাসে আমরা শিখবো যে টেবিল ম্যাট্রিক্স কি করে তৈরি করতে হয়। তারপরে আমরা শিখবো লাইন চার্ট, এরিয়া চার্ট, বিভিন্ন রকমের চার্ট কিভাবে তৈরি করতে হয়। কার্ড অ্যান্ড ফিল্টার্স দিয়ে শিখবো, নাম্বার কার্ড, টেক্সট কার্ড, ডেট কার্ড, মাল্টিরো কার্ড, ফিল্টার অন ভিজুয়াল, ফিল্টার অন পেজ। তারপরে আমরা 6 নম্বর ক্লাসে গিয়ে স্লাইসার শিখবো, পাওয়ার বিআই কিভাবে স্লাইসার দিয়ে ডেটাকে ফিল্টার করা হয়, স্লাইসার দিয়ে আমরা ফিল্টার করতে পারি। স্লাইসার কত রকমের আছে, ডেট ফিল্টার, টেক্সট টেক্সট স্লাইসার, ডেট স্লাইসার, নাম্বার স্লাইসার, সেগুলি আমরা দেখবো। এইটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ডেটা এক্সপ্রেশন, ডেক্স, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। এই ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন বা ডেক্স, এইটা কিন্তু একজন পাওয়ার বিআই যিনি জানেন তাদের মধ্যে ডিফারেন্সিয়েট তৈরি করে, অর্থাৎ একজন বিগিনার এবং এক্সপার্ট
এটা ডিপেন্ড করে কিন্তু ড্যাক্স কে কত জানে সেটার উপরে। কারণ এই ড্যাক্স এর আগে পর্যন্ত মোটামুটি সবাই জানে, কিন্তু পারবে, ভালোই শিখতে পারে। ড্যাক্সে এসে একটু বুদ্ধি খাটাতে হয়, এখানে একটু প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাব থাকে, তবে কঠিন না, সহজ। এই ড্যাক্সটা যদি আপনারা শেখেন, আমি একটু ছোট করে বলি যে সবকিছু সমাধান না ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে হয় না। কিছু কিছু জিনিস আমাদের একটু একটু কোড লিখতে হয়, ছোট ছোট কোড লিখতে হয়, সেইগুলি হলো ড্যাক্স। এই পাওয়ার বিআই এই ড্যাক্সটা আমরা এটার জন্য প্রায় দুটো ক্লাস রেখেছি আমরা। 6 নম্বর ক্লাস এবং 7 নম্বর ক্লাসে, দুটো ক্লাসেই আমরা ড্যাক্স শেখাবো, কারণ ড্যাক্সে আপনি ভালো শিখলে আপনি ভালো প্রজেক্ট করতে পারবেন। প্রজেক্টের ক্ষেত্রে এই ড্যাক্সটা লাগে ভালো। এরপরে আমরা ম্যাপ নিয়ে কিভাবে কাজ করতে হয়, ওয়ার্কিং উইথ ম্যাপ। তারপরে আমরা ডাইরেক্ট কোয়েরি মোড, যেটা বললাম যে অনেক যদি ডেটা থাকে সেটা তো আপনি ইম্পোর্ট করতে পারবেন না, তখন ডাইরেক্ট কোয়েরি মোডে কিভাবে কাজ করতে হয়। এবং আমরা 9 নম্বর, এই তো আমার 8টা ক্লাস শেষ হয়ে গেল। এরপরে এই যে আমরা এত কিছু শিখলাম, এরপরে রসি ভাই উনি যে কোনো একটা প্রজেক্ট আপনাদের সাথে আলাপ করে সিলেক্ট করবেন, সেটা বড় প্রজেক্ট হবে, 8টা ক্লাস ধরে একটা প্রজেক্টই করবেন। সেই প্রজেক্টের ডেটা কালেকশন থেকে শুরু করে আপনার এর মধ্যে উনি আহ, যেটা করেছেন, এই ফার্স্ট ব্যাচে যেটা করেছেন যে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে হয়, আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেমে পড়বো, সেই প্রবলেমের সলিউশন গুলি কি করে চ্যাট জিপিটি ইউজ করে আদায় করে নিতে হয়, সেই ব্যাপারগুলি উনি কিন্তু দেখাবেন এই প্রজেক্ট করতে করতে। সো সেটা আহ, মানে এই যে ডেটা মডেলিং এন্ড ক্লিনিং, এগুলো তো আমরা শিখেছি, আগেই তো 8টা ক্লাসে শিখেছি। তো এখানে ওই স্পেসিফিক প্রজেক্টের জন্য এই কাজগুলি করাবে, আমরা হাতে কলমে জিনিস করা হবে। তো এইভাবে আমরা, একটা মিনিট, আচ্ছা, এভাবে আমরা আহ উনি শেষ করবেন। উনি এই 11 নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাস পুরোটাই প্রজেক্টের উপরে হবে। তো যাই হোক, এটা ওনার পোর্শন ছিল, এখানে প্রজেক্টটাই মূলত করানো হবে। তো এই ছিল আমাদের কোর্সের আউটলাইন। এখন ইন্টারেক্টিভ কেয়ারস এর কেউ যদি থাকেন কিছু বলতে চেয়েছিলেন, আমরা একটু। থ্যাংক ইউ সো মাচ আকসুদুর রহমান স্যার। আমি ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমাদের সাথে রিয়ান ভাই আছে, ওনাকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আনমিউট করার জন্য। আমি আপনাকে কোহোস্ট করে দিচ্ছি। রিয়ান ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। হ্যালো? জি, রিয়ান ভাই শোনা যাচ্ছে ওকে, কথা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড সামিন ভাই এবং থ্যাংক ইউ আকসুদুর রহমান স্যার এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য। আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত ধৈর্য ধরে ক্লাসটি করার। অনেক সুন্দর করে আমাদের সাথে ব্রিফ করছে আমরা কি কি শিখছি। তো এর মাঝে হচ্ছে আমি আপনাদেরকে তেমন কিছু বলার নাই, কারণ স্যার সবকিছু সুন্দর করে বলে দিয়েছেন। এখন আপনারা যারা কোর্সটি করতে চান বা কোর্সে জয়েন করতে চান, তারা সিম্পলি আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে গিয়ে পাওয়ার বিআই লিখে সার্চ করলে আপনি হচ্ছে আমাদের এই কোর্সের পেজে চলে আসবেন। কোর্সের পেজে আসার পরে আপনারা ডিটেলস দেখতে পারবেন। তো যেমনটি স্যার বলেছেন, এখানে 16টি লাইভ ক্লাস হবে। 8টি ক্লাস আকসাদুস স্যার নেবেন এবং 8টি ক্লাস নেবেন হচ্ছে আমাদের রসি ভাইয়া। এবং এখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট, তারপর ডিপ্লয়মেন্ট রিলেটেড প্রজেক্ট থাকছে। সো কোর্সে কি কি থাকছে, কিভাবে কোর্সটা যাবে ইতিমধ্যে আপনারা জেনেছেন। তারপরে যদি কোনো কিছু ভুলে যান, সিম্পলি ওয়েবসাইটে এসে যদি পেজে একটু গো থ্রু করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে? সো জাস্ট গো থ্রু করলেই হবে ওয়েবসাইটে এসে। তারপর এখানে একটা ব্লু প্রিন্ট আছে, এটা যদি ডাউনলোড করে নেন, তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো তখন আরো বিস্তারিত বা ডিটেইলে আপনি জানতে পারবেন কোর্সে যদি এনরোল করার পূর্বে আপনারা কিছু জানতে চান। সো কোর্সের ক্লাসেস হবে লাইভ ক্লাসের থ্রুতেই। সো কোর্সের হচ্ছে আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন আকসাদুস স্যার এবং রসি ভাই, ওনাদের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ থাকছে। কোথাও বুঝতে না পারলে তাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ থাকছে। তারা ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমগুলোকে খুব সুন্দর করে সলভ করে দিবেন। সো আমি আশা করছি পাওয়ার বিআই নিয়ে যারা কাজ করতে চান, সো এটা আপনার জন্য একটা অ্যামেজিং ডিসিশন হতে পারে। এখানে একটা কোর্স ফি দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে এখানে একটা প্রোমো কোড লিখে দিচ্ছি। যদি আপনারা এই প্রোমো কোড ইউজ করেন, এখন আপস্কিল 28 এই প্রোমো কোডটা যদি ইউজ করেন, তাহলে 3000 টাকার কোর্সটা আপনি কিন্তু মাত্র
2160 টাকা পেয়ে যাবেন। এবং প্রত্যেক সপ্তাহে যেহেতু 3 দিন লাইভ ক্লাস হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্সটা মোটামুটি 1.5 মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। ইট মিনস 1.5 মাস পরে কিন্তু আপনি পাওয়ার বিআই নিয়ে খুবই ভালো একটা স্ট্রং পজিশন নিজের মধ্যে বিল্ড করতে পারবেন। আপনি যেকোনো জায়গায় রিপোর্ট অগুলো পাওয়ার বিআই দিয়ে যেগুলো করা যায়, সো এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। সো ওই জায়গাতে আপনার কোনো ল্যাকিংস থাকবে না। আচ্ছা, আপনাদের মাঝে আরেকটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের একটা লার্নিং সেন্টার ওপেন হয়েছে, যেটা ধানমন্ডি সীমান্ত স্কয়ারের ঠিক পাশে। সো এই লার্নিং সেন্টারে আমরা নিয়মিত হচ্ছে আমাদের ইভেন্ট, ওয়ার্কশপ বা হচ্ছে শর্ট কোর্স বা বিভিন্ন রকমের টিকটক রিলেটেড আমরা প্রজেক্ট বা প্রোগ্রাম কিন্তু এখানে নিয়ে আসবো। তো সেই সুবাদে হচ্ছে নেক্সট 30 তারিখ শুক্রবার আমাদের হচ্ছে একটা ওয়ার্কশপ আছে, যেখানে আকসাদুর রহমান স্যার থাকবেন। সরাসরি হচ্ছে আপনারা সেখান থেকে পাওয়ার বিআই রিলেটেড হচ্ছে 4 ঘন্টার একটা ওয়ার্কশপ করতে পারবেন। এই 4 ঘন্টার ওয়ার্কশপে কিন্তু পাওয়ার বিআই রিলেটেড কিছু ইন্টারেস্টিং টপিক কিন্তু আমাদের এই ওয়ার্কশপটাতে কভার করবেন। সো যারা চিন্তা করছেন যে আপনি সরাসরি আকসাদুর স্যারের সাথে মিট আপ করবেন বা হচ্ছে সরাসরি হচ্ছে ওই জায়গায় গিয়ে হচ্ছে আপনি পাওয়ার বিআইটাকে দেখবেন যে কিভাবে কাজ করে। সো এখানে পাওয়ার বিআইটা কিন্তু একদম ইনস্টলেশন প্রসেস থেকে শুরু করে ওই জায়গাতে সেলস ড্যাশবোর্ড ডিজাইন, দেন হচ্ছে পাওয়ার পয়েন্টের এম ল্যাঙ্গুয়েজ কিভাবে ইউজ করতে হয়, সো এই বিষয়গুলো আর কি শেখানো হবে। সো কি শেখানো হচ্ছে এখানে আপনি আমাদের ওয়েবসাইটে আসলে পেয়ে যাবেন। সো এটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সো যারা এই ওয়ার্কশপটাতে আসতে চান, আপনাদের জন্য একটা রেজিস্ট্রেশন ফি আছে, সেটা হচ্ছে 1000 টাকা। সো এই রেজিস্ট্রেশন ফি পে করে আপনি এটা এনরোল করে নিতে পারেন। এবং শুক্রবার বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত এই ওয়ার্কশপটাতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারেন সরাসরি, যদি আপনার কাছে সময় থেকে থাকে। আর যারা পাওয়ার বিআই নিয়ে একটা কমপ্লিট কোর্স করতে চান, তারা তো আমাদের ওয়েবসাইটে এসে এখান থেকে এনরোল করতেই পারেন। আর যদি কারো কোনো কোয়েরিজ থাকে, যারা কিনা আমাদের অফলাইন ওয়ার্কশপে আসতে চাচ্ছেন বা হচ্ছে আমাদের পাওয়ার বিআই কোর্সটিতে জয়েন করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই কোর্সে এনরোল করার জন্য অথবা কোনো হেল্প লাগলে বা কোনো কোয়েরিজ থাকলে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। জাস্ট সিম্পলি যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি হচ্ছে আপনার প্রবলেমটাকে সলভ করব। আর হচ্ছে যারা অফলাইনে আসতে চাচ্ছেন, তারা কাইন্ডলি হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করার ক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে আমাকে জানান, অথবা রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করুন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ফার্দার অ্যাসিস্ট্যান্সটা প্রোভাইড করে দেব। সো আমার জায়গা থেকে এতটুকুই ছিল আজকে। আমি আমার জায়গা থেকে এন্ড করছি। সামিন ভাই, আপনি কি আছেন? জি রিয়ান ভাই, আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ সামিন ভাই। সো আই এম গোয়িং, সো ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাই। আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যেতে পারি। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনাদের কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আকসাদুর স্যার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রেজ করেছেন, আর মিস্টার রাকিব, আপনি প্রশ্নটি আনমিউট করার পারমিশন আমি দিয়ে দিচ্ছি, আনমিউট করে কোশ্চেন করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি স্যার, হচ্ছে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের এই কোর্সটা আপনি হচ্ছে অনলাইনে নিচ্ছেন, আমাদের হচ্ছে টাইমিং মেনটেনের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা অনেকে জব করি। এটা হচ্ছে রেকর্ডেড ক্লাসের কোনো মানে দেওয়া যেতে পারে, শুধুমাত্র আমরা রেকর্ডেড ক্লাসটা কিনতে পারি কিনা, পরবর্তীতে আপনার ডিসকাসের ব্যাপারে হচ্ছে আপনাদের সঙ্গে গ্রুপে ডিসকাস করতে পারি। আপনি যদি সেভাবে চিন্তা করেন, তাহলে এই কোর্সটাও তো রেকর্ড হবে। হ্যাঁ, এই 16টা ক্লাসই কিন্তু রেকর্ড হবে। আপনি যদি ক্লাসে উপস্থিত নাও থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি এই 16টা ক্লাসের রেকর্ড পাবেন এবং আপনি লাইফ টাইম পাবেন। সো আপনার না রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস দুটোই হয়ে যাচ্ছে। না না, সেটা হচ্ছে আমি যেহেতু লাইভ ক্লাস করতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে আমার যদি রেকর্ডেড ক্লাসের আলাদা কোনো মানে আপনারা একটা রেকর্ডেড ফি ক্লাস তো নির্ধারণ করেন, আমাদের এখানে সেজন্য নাই, আমাদের আমরা জন্য ভালো প্রয়োজন হয়। বুঝতে পেরেছি। আমরা রেকর্ডেড ক্লাসের প্রয়োজন মনে করছি না, এই জন্যই যে রেকর্ডিং করে যে ক্লাসগুলি করব, আমাদের এই লাইভ ক্লাস যেগুলি হবে সেটাও তো রেকর্ডেড হচ্ছে না। ধরেন 16টা ক্লাসের আমরা 1.5 ঘন্টা করে ধরলে আমরা প্রায় 16 ঘন্টা, আর ওদিকে হলো 24 ঘন্টা, 24 ঘন্টা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডগুলি আপনি লাইফ টাইম পাচ্ছেন। সো সেই রেকর্ডগুলি রেকর্ডেড ক্লাস হিসাবে মানে রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। তাই আলাদা করে আমরা রেকর্ডেড ক্লাস করছি না। যারা এই কোর্সে ভর্তি হবে, তারা ক্লাস না করলেও রেকর্ডগুলি দেখে শিখতে পারবে ইনশাল্লাহ। আমি মনে হয় বুঝাতে স্যার আমার পেরেছি। সেকেন্ড কোশ্চেন, ওকে স্যার হ্যাঁ, গট ইট।
আমার সেকেন্ড কোয়েশ্চেন স্যার, আমি এই সময় ডাটা নিয়ে কাজ করতেছি। আমি স্টেট ফার্স্ট কুরিয়ারের ট্র্যাকিং সেকশনের হেড ইনচার্জ হিসেবে যুক্ত আছি। সেখানে আমার ডাটা নিয়ে কাজ করতে হয়। মূলত আমার কতগুলো গাড়ি রয়েছে, গাড়িগুলো কোন মডেলের, কোন ওয়ার্কশপে থাকে, এবং এই গাড়িগুলো দেখাশোনা কে করে, এই গাড়িগুলোর জি কতগুলো টুলস আছে, কতগুলো পেপারস আছে, এগুলো পেপারস এর নাম। তো এগুলো জি আমি একটা ড্যাশবোর্ডে উপস্থাপন করব, এটা কি পসিবল এই পাওয়ার বি এর হ্যাঁ, মাধ্যমে? পসিবল হবে না কেন? আপনার ডেটা যদি থাকে, ডেটা থাকলে সেই ডেটাকে আপনি ড্যাশবোর্ডে উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, আপনার সেটা হইতে পারে টেবিল আকারে করলেন, কিংবা যদি যদি আপনি নাম্বার বা কোয়ান্টিটি এরকম ভাবে দেখতে চান কতগুলি আছে, তখন সেটা গ্রাফে প্রেজেন্টেশন করবেন। আপনার সেটা গ্রাফিক্যাল রিপোর্ট হোক, নিউমেরিক রিপোর্ট হোক, যে কোনো ধরনের রিপোর্ট দিয়ে আপনি এই ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন আপনার ওই ডেটা থেকে, কোনো সমস্যা নাই। ওকে স্যার, আমি একটা ওভারঅল যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে সংখ্যা থেকে এটা পসিবল হচ্ছে। যেটা আমি কোশ্চেন করতে যাচ্ছি, যেটা আমার কাছে সংখ্যা নেই। একটা জিনিস আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, আমার মিরপুর, সাভার, আহ তারপরে হচ্ছে রংপুর, এই রিলেটেড আমার ডাটা আছে যে এখানে না না, এতগুলো, আপনি রংপুরে দেখতে আমার চান কি? আপনি বলেন। আমার রংপুরে 50টা বুঝতে গাড়ি পারছি, আছে। বুঝতে পারছি, আপনি হ্যাঁ, দেখতে চান কি? আপনার আমি দেখতে চাওয়ার চাই হচ্ছে আমার হ্যাঁ, আহ, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার চাওয়াটা হচ্ছে স্যার, আমার ওইখানে হচ্ছে কতগুলো গাড়ি আছে, এই যে আমার ওই এই যে এরিয়াতে, কত, এই যে এখানে আপনি নিজে, সংখ্যাটা শুধু একবার উল্লেখ থাকবে। হ্যাঁ, আপনি নিজেই তো চাচ্ছেন কতগুলো গাড়ি আছে, এগুলি তো সংখ্যা। তাহলে সেই কতগুলি গাড়ি আছে সেটা তো দেখাবে, গ্রাফ করে দেখাবে, এমনি নিউমেরিক আকারে দেখবে। আপনি যদি আপনি যেভাবে দেখতে চান সেভাবেই উপস্থাপন করা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, এই যে মিজানুর রহমান মনে হয় হ্যান্ড রেজ জি, করেছেন। আসসালামু যার আলাইকুম স্যার। পূর্ণ করা হয়ে যাবে, ও হ্যান্ড একটু নামাই ফেলবেন প্লিজ। মিজানুর জি, রহমান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, আপনি তো চলে গেলেন বোধহয়। জি, মিজানুর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি তো স্যার এক্সেলটা পারি না স্যার। তো এক্সেল পারেন না? আচ্ছা, তাহলে কি এটা করা যাবে এই কোর্সটা? অবশ্যই করা যাবে। আপনি এক্সেলে কি এমনি ডেটা এন্ট্রি তো পারেন? স্যার আমরা একেবারেই তো, স্যার ইনিশিয়াল স্টেজে আছি বলা যায়। অসুবিধা নাই, আমরা এক্সেল শেখাচ্ছি না, এক্সেল এর কোনো কোর্স না। এক্সেল কে কারেক্ট করে এখানে নতুন করে আপনি পাওয়ার বিআই শিখবেন, অসুবিধা নাই। এটার সাথে কি অন্য কোনো স্যার সফটওয়্যার কি জড়িত আছে, যেমন এক্সেল বা আপনি যেটা বললেন আর অন্যান্য কিছু না, আমাকে এক্সেল জড়িত আগে এইভাবে কোনো জড়িত যে, প্রিপারেশন লাগবে? না, এক্সেল জড়িত এইভাবে যে ওখান থেকে ডেটাগুলি এখানে আসবে, কিন্তু এক্সেল এর কোনো টুলস এখানে ব্যবহার করা হবে না। এখানে পাওয়ার বিআই নিজস্ব টুলস। সো এক্সেল এর মতো কিছু টুলস আছে, হয়তো এক্সেল ব্যবহার থাকলে আগের থেকে জানতেন, না হলে এখানে শিখবেন নতুন করে, অসুবিধা তো নাই। জি স্যার, এটাই আর কি স্যার। তাহলে কি আমি স্যার এটার আগে যে প্রিপারেশনটা লাগবে, আমার আনুষঙ্গিক যে সফটওয়্যার গুলি লাগবে বা যে জিনিসগুলো আমাকে সহায়তা করবে এটার জন্য, তো এটার ওইটার আগে স্যার। প্রিপারেশন ওইভাবে লাগবে না। আপনি যদি মনে করেন যে কিছু ইউটিউব ভিডিও টিডিও দেখে রাখতে পারেন পাওয়ার বিআই এর উপরে, যে ইনিশিয়াল বিগিনিং এর কিছু ভিডিও দেখলে আপনার জন্য আহ শুরুর দিকের ক্লাসগুলি খুব দ্রুত ধরতে পারবেন। এটাই আমার সাজেশন। জি স্যার, একটা স্যার ল্যাপটপ ছিল তো স্যার, ওটা স্যার একটু সমস্যা হচ্ছে, কাজ করতেছে না, এটাকে সম্ভবত স্যার একটু মানে পরিবর্তন করতে হবে। এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে, মোবাইলে করতেছি তো স্যার। তো এখন স্যার এটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হলো স্যার আমি যদি স্যার রেকর্ডিং টাইমলি যদি জয়েন করতে না পারি, যদি কোনো ক্লাস লাইভে আমার মিস হয়ে রেকর্ড যায়, করা থাকবে, তাহলে রেকর্ড স্যার ওটা করা আপনি কি থাকবে। হ্যাঁ, পরবর্তীতে আমি রেকর্ড ক্লাসটা। জি স্যার। জি পাবেন, তো লাইভ 1.5 টাইম মাসের পাবেন। মধ্যে। জি জি স্যার, জি স্যার। তো এটার জন্য আর কি যে আমার যদি স্যার বাই চান্স কোনো লাইভ ক্লাস মিস হয়ে যায়, তাহলে আমি পরবর্তীতে এটা ওই বললাম তো রেকর্ড ভাই, ক্লাস দেখে রেকর্ড আমি ক্লাস এটা করে নিতে পাবেন, পারবো। রেকর্ড ক্লাস পাবেন। এর আগের জনকেও বলেছি, অসুবিধা নাই। আপনি আজীবন পাবেন, শুধু একদিন দুই দিন না, আপনি সবসময় পাবেন রেকর্ড ক্লাস। জি, সৌভিক। আমাদের জি কি স্যার। প্রোমো কোডটা আবার দেওয়া যাবে বুঝি নাই। চ্যাট বক্সে? আমাদের প্রোমো কোডটা কি আবারও দেওয়া যাবে চ্যাট বক্সে? ওইটা ইন্টারেক্টিভ কেয়ারস এর আহ, যিনি আছেন একটু দিয়ে দেন, শামিন একটু দিয়ে দেন, জি হ্যাঁ। জি, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সৌভিক ভট্টাচার্য মনে হয়, বলেন প্লিজ। স্যার কেমন আছেন?
জি প্রথমত। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো বলেন। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে যে পাওয়ার বিআই এর মাধ্যমে আমি কি কোনো মানে ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটের ডাটা ট্র্যাক করে মানে প্রোডাক্টের শাফলিং সিস্টেমটা মানে এই ধরনের প্লাগইন তৈরি করতে পারবো? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডেটা নেওয়া যাবে কিনা, এই তো? না না, মানে তাহলে ধরেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে ই হ্যাঁ, কমার্স। তো হ্যাঁ, আমি চাই কি যে ওই ওয়েবসাইটের প্রোডাক্টের থেকে মানে ইউজারদের মানে কোন প্রোডাক্ট দেখতেছে ওইগুলা রিভিউ, তারপরে এই ডাটা গুলা অ্যানালাইসিস করে মানে কোন প্রোডাক্টটা প্রথম দেখা যাবে, কার এন্ডে কোন প্রোডাক্ট প্রথম আসবে, এই ধরনের একটা প্লাগইন তৈরি করতে। ওই যে অ্যানালাইসিসটা কোথায় করবেন, পাওয়ার বিআই এর ভিতরে না? তো এইটা আসলে আমি বুঝতেছি না, তো এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা না না, অ্যানালাইসিস কি হ্যাঁ, করা যাবে। ডেটা অ্যানালাইসিস তো পাওয়ার বিআই এর ভিতরেই আপনি করবেন। পাওয়ার বিআই এর ভিতরে অ্যানালাইসিস করতে গেলে আপনার সেই ওয়ার্ডপ্রেস এর ডেটাটা পাওয়ার বিআই এর মধ্যে তো আনতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে পাওয়ার বিআই, তাহলে তো সেই প্রশ্নটাই হলো যে আপনার ওই ই কমার্সের ডেটাগুলি পাওয়ার বিআই আনা যায় কিনা, আনা গেলে তারপরে না আপনি এখানে অ্যানালাইসিস করবেন। তো প্রথম কথা হলো যে আপনার ই কমার্সের ডেটাবেস তো আর আপনাকে দিবে না, ধরেন অন্য কোনো কোম্পানি যারা ই কমার্স লঞ্চ করছে তারা তো দিবে না। ই কমার্সের সাইট থেকেও যদি কোথাও কোথাও টেবুলার ফরম্যাটে ডেটা থাকে তাহলে সেই ডেটাকে পাওয়ার বিআই এর ভিতরে কিন্তু আপনি কানেক্ট করে নিতে পারেন, এরকম সুবিধাও আছে। তারপরে পাওয়ার বিআই থেকে আপনি সেগুলি অ্যানালাইসিস করতে পারবেন। হ্যাঁ, সব আমি ডেটা নেওয়া আসলে যাবে না, সব ডেটা নেওয়া যাবে না, কিন্তু এলিজেবল ডেটা নেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি আসলে চাইছিলাম যে এমন একটা প্লাগইন তৈরি করতে দোকান টাইপের, যেটা মানে প্রোডাক্টের ধরেন ই কমার্স ওয়ার্ডপ্রেসে যেগুলো মাল্টি ভেন্ডর ওয়েবসাইট আছে সেইগুলারকে প্রোডাক্টের শাফলিং সিস্টেমটাকে আরো উন্নত করতে পারে। না, কোন সফটওয়্যার, কোন অ্যাপস, কোন প্লাগইন এসব পাওয়ার বিআই দিয়ে তৈরি করা যাবে না। ওটা করতে গেলে আপনাকে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস লাগবে। পাওয়ার বিআই যেটা করতে পারবে, পাওয়ার বিআই এর সাথে যে কোনো ধরনের ডেটা কানেক্ট করার পরে তারপরে পাওয়ার বিআই সেটা থেকে অ্যানালাইসিস সাবটেক রিপোর্ট করতে পারবে, কিন্তু পাওয়ার বিআই কোনো আপনার কোনো প্লাগইন তৈরি করতে পারবে না। আমি মনে হয় বুঝাইতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। স্যার, আমার একটা জানা ছিল এরপর যে আপনার জি, ফরম্যাটেড ডাটা যেখানে এসকিউএল কোয়ারি কাজ করে না, সেগুলো কি পাওয়ার বিআইতে কোনো প্রেজেন্টেশন আনা যাবে বা কনফার্মেশন আনা যাবে? মানে কি ধরনের ডেটা বললেন আপনি প্রথমে বলেন? আনফরম্যাটেড ডাটা মানে যেমন আনফরম্যাটেড ডেটা বা জি, আনস্ট্রাকচার্ড ডেটা? আনস্ট্রাকচার ডাটা, জি। এই আনস্ট্রাকচার্ড ডেটা, এইগুলা কি মানে পাওয়ার বিআইতে মানে আমি ইউজ করতে পারবো বা এখান থেকে কোনো অ্যানালাইসিস করতে পারবো? আনস্ট্রাকচার ডেটার জন্য পাওয়ার বিআই খুব ভালো টুলস না। আনস্ট্রাকচার ডেটার জন্য মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলি, বিশেষ করে ডিপ লার্নিংটা খুবই ইয়ে আপনার বিশেষ করে বিগ ডেটা, আনস্ট্রাকচার ডেটা, সেগুলি ডিপ লার্নিং এ ভালো হয়। ওটা তো আবার মেশিন। পাওয়ার বিআই এর ভিতরে আপনি আনস্ট্রাকচার ডেটা আনতে পারবেন, ঠিক আছে, কিন্তু আহ, আপনার ওটাকে যে কোনো ভাবে স্ট্রাকচার করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি আপনি আনস্ট্রাকচার ডেটাকে কোনো মেকানিজমের মাধ্যমে আহ, হয় না যে ধরেন আনস্ট্রাকচার ডেটার মধ্যে হয়তো আছে অনেকগুলি লাইন আছে, আপনি প্রতিটা লাইনকে আলাদা আলাদা টেবিলের মধ্যে রেখে রাখলে স্ট্রাকচার, এরকম ভাবে কোনো ম্যানিপুলেট করে সামহাও স্ট্রাকচার বানাতে হবে, না হলে পাওয়ার বিআই কাজ করতে পারবেন না আপনি। আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি, আরাফাত হ্যান্ড রেজ করেছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা ধরেন পাওয়ার বিআই ক্লাস করব, এটার যে পাওয়ার বিআই ডেস্কটপের ফ্রি ভার্সনটা আছে ওইটা দিয়েই কি মানে আমরা শিখতে পারবো কিনা, নাকি কোনো লাইসেন্স ডেফিনেটলি, সফটওয়্যার লাগবে? ডেফিনেটলি, আমি তাই বললাম, ডেস্কটপে ফ্রি ভার্সন না, ডেস্কটপে কোনো কোনো টাকা দেওয়া ভার্সনই নাই মাইক্রোসফটের, আপনি ডাউনলোড করবেন, সবাইকে সে ফ্রি ভার্সনই দেয়। অর্থাৎ পাওয়ার বিআই কে শেখার জন্য কাউকে কিনতে হবে না, পাওয়ার বিআই সবাই ফ্রি ডাউনলোড করবে, এটা ফ্রি, এটা কেনার কোনো প্রশ্নই আসে না। সো আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নাই, সব ধরনের রিপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন আপনি এটা পাবলিশ করবেন, ওটা শেয়ার করবেন, মানুষকে দেখাতে যাবেন আপনার রিপোর্টটা, তখন আপনাকে এই লাইসেন্স কিনতে হবে, কারণ এটা হোস্ট হবে কেবল আপনার এতে মাইক্রোসফট সার্ভিসে, পাওয়ার বিআই সার্ভিসে, এটা অন্য কোথাও হোস্ট করতে পারবেন না।
আচ্ছা, শেয়ার বলতে কি মানে অন্যান্য, ধরেন আমি এটা তৈরি করলাম, কারোর সাথে লিঙ্কটা শেয়ার করব, ধরেন আমার সুপারভাইজারকে হ্যাঁ, বা লিঙ্ক আমার শেয়ার কলিগ। করতে গেলে কোথাও হোস্ট করতে হবে না এটাকে? জি। তো হোস্ট করতে গেলেই তো আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে হোস্ট করতে পারবেন না, এটাকে হোস্ট করতে হবে পাওয়ার বিআই সার্ভিসে। এমনিতে যদি আচ্ছা। আপনি ছবি শেয়ার করেন, পিকচার শেয়ার করেন, একটা ড্যাশবোর্ড, সেটা তো সম্ভব, সেটা তো আপনি ডেস্কটপ থেকে করবেন, কিংবা আপনার ল্যাপটপটা নিয়ে গিয়ে দেখাইলেন, কিংবা ল্যাপটপের ফাইলটাই শেয়ার করে দিলেন, সেগুলি করতে পারবেন। বাট মানে কোনো ওয়েবসাইটে এটাকে হোস্ট করতে পারবেন না যদি না আপনি লাইসেন্স কিনেন। আচ্ছা, জি, থ্যাংক ইউ সো মাচ, এটা জানার জন্য। সেক্ষেত্রে কষ্ট কত পড়বে লাইসেন্সের জন্য? এমনিতে ইন্ডিভিজুয়াল ফ্রি ফ্রি লাইসেন্সও দেয়, মোটামুটি 2 মাসের জন্য আপনি ফ্রি পাবেন। তারপরে আমরা সাধারণত স্টুডেন্ট অবস্থায় কি করে, একটা আইডি দিয়ে খুলে আবার শেষ হয়ে গেলে আরেকটা আইডি দিয়ে খুলে ফ্রি করে করে অনেক চালানো যায়। প্রফেশনালি কস্ট হচ্ছে আপনার, মনে করেন অনেক ধরনের লাইসেন্স আছে। নর্মাল লাইসেন্সের জন্য আমরা প্রায় বাংলাদেশি টাকায় মান্থলি 1200-1300 টাকা হইলেই হয় পার ইউজার লাইসেন্স। তো এখন এই লাইসেন্স গুলি একটা সুবিধা কি, যে আমাদের শেখার জন্য তো লাইসেন্স লাগছে না, আমরা তো ডেভেলপ করে ফেলতেছি। যখন যে প্রতিষ্ঠানের জন্য কাজ করব, যারা আমাকে হায়ার করবে বা যারা আমাকে কাজ দিবে, সেই প্রতিষ্ঠানরা তখন ওই লাইসেন্স কিনবে, কিনে তারা ওই জিনিসগুলি দেখবে বা শেয়ার করবে। এটাই সুবিধা। আর আমরা কি করে হোস্ট করতে হয়, কি করে পাবলিশ করতে হয়, সেটার জন্য তো ফ্রি লাইসেন্স পাচ্ছি, ফ্রি লাইসেন্স দিয়ে সেগুলি করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার যেহেতু আমি একজন এইচআর প্রফেশনাল, আমি বিভিন্ন এমপ্লয়ি ডেটা নিয়ে কাজ করি। আপনি যেটা বললেন লাইভ পর্যন্ত আসলে পেমেন্ট করতে, আমি ফর এক্সাম্পল আমাদের তো অনেক সময় ম্যানেজমেন্টের সাথে কাজ করতে হয়, বিভিন্ন এমপ্লয়ি ডেটা দিতে হয়। আমি যদি ড্যাশবোর্ড তৈরি করি, সো আমার ডেস্কটপ থেকে তো ওনাকে দেখানো যাবে, ওটা তো দেখানো যাবে, রাইট স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো সমস্যা নাই, আপনার ডেস্কটপ থেকে দেখানো যাবে, সমস্যা নাই। আচ্ছা, মানে আমি আমার প্রিপেয়ার করে জাস্ট আমার রিপোর্টটা দেখাতে পারবো। তো হ্যাঁ হ্যাঁ, সেই সেটা ক্ষেত্রে তো দেখাতে আমার পারবেন। আসলে ওই পেমেন্টটা করা লাগতেছে না, মানে পেমেন্ট পর্যন্ত যাওয়া লাগতেছে না, মানে যাওয়া লাগছে না। এইচআর কিন্তু প্রফেশনাল। হয় কি, মুশকিল যেটা হয়, ধরেন আপনার ডেস্কটপটা, আপনার বক্স আছে রিমোট এলাকায়, আপনি হ্যাঁ, ডেস্কটপ নিয়ে যাবেন কি করে? তখন তো ওনাকে একটা, যদি বলেন যে আমার যে ফাইলটা যেটা তৈরি করলাম এই ফাইলটাই পাঠাই দিব, ওই ফাইলটা তো ডেটাবেস ছাড়া কাজ করবে না, তাই না? সো আচ্ছা, আপনি আপনার আপনার মেশিনে ডেটাবেস আছে, আর বস আছে ঠিক। মনে করেন আমেরিকায়, আপনি ফাইল পাঠাই লাভ কি? ডেটাবেস পাবে কোথায় বস? যদি আপনি আচ্ছা, ডেটাবেস সহ পাঠান, আর জি, বস যদি আবার ওটা কানেক্ট করতে পারে ডেটাকে, তাহলে কোনো সমস্যা নাই, কোনো আপনার লাইসেন্স কিনা লাগবে না। আচ্ছা। না, আমাদের তো আসলে ওই ওই রকম লাগে না। ফর এক্সাম্পল আমি যদি বলি, উনি যদি বাইরেও থাকে, আমি যদি অনলাইনে আমার স্ক্রিনটা শেয়ার করে দিই, এই যে আমার রিপোর্টটা হ্যাঁ, করতে কোনো পারে। সমস্যা নাই, অনলাইনে স্ক্রিন শেয়ার করতে পারবেন, কিংবা স্ক্রিনশট নিয়ে ওনাকে পাঠাইতে পারবেন, মেইল করতে পারবেন, সেগুলিতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, উনি যদি ওনাকে মেইল করেন বা স্ক্রিনশট পাঠান, তো সেগুলি তো আর ইন্টারেক্টিভ হয় না। আপনি যদি দেখান অনলাইনে, সে তখন ইন্টারেক্টিভ হবে, মানে ক্লিক করে আপনি স্লাইসার গুলি ফাংশনিং হবে। জি, ঠিক আছে স্যার, ওকে। ডেস্কটপ ভার্সন কি মানে স্ট্যান্ড কম্পিউটারে থাকবে নাকি এটা অনলাইনে বেসড থাকবে? মানে না, এটা স্ট্যান্ডার্ড আপনার কম্পিউটারে থাকবে ডেস্কটপ ভার্সন। অনলাইন বেসে হয়েছে পাওয়ার বাই সার্ভিস, সেটা অনলাইন। সেটা ক্লাউডে থাকবে তাই না? যখন লাইসেন্স নেবো তখন ক্লাউডে থাকবে, ডাটাটা আমার ক্লাউডে আমি আপ করবো, ওখান থেকে আমি হ্যাঁ, সার্ভিসটা নেবো, এই তো? আপনি যেটা বানাবেন, ধরেন আমরা পাওয়ার বিআই যখন একটু এটা একটু ক্লিয়ার করি, হ্যাঁ একটা মিনিট, এটা নিয়ে অনেকের কিউরিসিটি আছে। আমরা যখন এই যে পাওয়ার বিআই যখন আমরা ইয়ে করি, এখানে পাওয়ার বিআই লিখি, পাওয়ার বিআই ডেস্কটপ যখন আমরা চালু করি, এই প্রথমবার একটু সময় নেয়, মাইক্রোসফটের সব প্রোডাক্টই তাই, প্রথমবার একটু সময় নেয়। তাহলে তো তারপরে আগে যে আমরা ভিজুয়াল বেসিকে সফটওয়্যার তৈরি করতাম ওরকমই তো হবে, মানে হ্যাঁ, এই স্ট্যান্ডার্ড ধরেন আমরা কম্পিউটার থাকবে। হ্যাঁ, না সফটওয়্যার অত কোড লেখা লাগবে না, এখানে সব ড্র্যাগ এন্ড ড্রপ করে হবে। হ্যাঁ, এখানে জি মনে জি। করেন আপনি, এটা একটা পাওয়ার বিআই ওপেন হলো, হ্যাঁ, এখন আপনি এখানে একটা ফাইলকে কানেক্ট করবেন, একটা ফাইলকে কানেক্ট করবেন,
কানেক্ট করার পরে এটা হলো আপনার খেলার মাঠ। এখানে আপনি বিভিন্ন রকমের ভিজুয়াল তৈরি করবেন। মনে করেন যে এই ফাইলকে কানেক্ট করেছেন, তারপরে এখানে একটা আপনি আঁকছেন, লাইন চার্ট এঁকেছেন, এখানে একটা লাইন চার্ট এই কলাম চার্ট এঁকেছেন, তারপরে এখানে একটা পাই চার্ট এঁকেছেন, বিভিন্ন রকমের পাই চার্ট এঁকেছেন, তারপরে একটা ডোনাট চার্ট এঁকেছেন। এরকম তো করবেন ডেটা দিয়ে, তাই না? তো করার পরে এটাই মনে করেন আপনার ড্যাশবোর্ড। আমি এমনি আঁকছি আর কি, এটাই মনে করেন আপনার একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আপনি সেভ করলেন, আপনার এখানে সেভ থাকলো। বাট এটাকে এখন এইখানে আমাদের যে পাবলিশ বলে একটা অপশন আছে, এটা যেহেতু আমাদের আসলে এখনো সাইন ইন করা নাই, সেই কারণে পাবলিশটা হচ্ছে না। এই পাবলিশে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা যেটা আমরা এতক্ষণ ধরে আঁকলাম, সেটা কিন্তু আপনার ওই যদি লাইসেন্স কিনা থাকে পাওয়ার বিআই এর, সেখানে পাবলিশ হয়ে যাবে। তখন আপনার বস কিন্তু ধরেন যেখানেই থাকুক, উনি ইন্টারনেটে যাওয়ার পরে উনি যখন এখানে লিখবেন যে পাওয়ার বিআই সার্ভিস লিখবেন, ওনারও তো লাইসেন্স কিনা থাকবে, তাই না? উনিও তো একই ডোমেইনের ইউজার হবেন। আপনি ধরেন www.abc.com, উনিও তো abc.com হবেন। তখন এখানে অবশ্য এখন আমাকে ঢুকতে বলছে, এখানে ঢুকলে পারে ওইখানে গেলে উনি আপনার এই যে পাবলিশ যেটা করলেন একটু আগে, যেটা আমি পাবলিশ করলাম, সেটা উনি দেখতে পাবেন, ওনার কাছে গিয়ে জমা হয়ে যাবে। উনি তখন আমেরিকায় থাকুক আর ইংল্যান্ডে থাকুক, উনি তো ওয়েবে দেখতেছেন, ইন্টারনেট থাকলেই হলো। এই হলো ব্যাপার। আপনি বানাচ্ছেন ডেস্কটপে, এইটা বসকে শেয়ার করতে গেলে বা অন্য কাউকে শেয়ার করতে গেলে অবশ্যই পাবলিশ করতে হবে, যে পাবলিশ, আর পাবলিশ করতে গেলেই লাইসেন্স লাগবে। আশা করি বুঝাইতে পেরেছি। জি জি, মানে ইন্টারাক্টিভ লাইভলি দেখাতে হলে পাবলিশ করতে হবে, ইন্টারাক্টিভ রাইট, লাইভলি লাইভ দেয়া। হ্যাঁ আর স্ট্যান্ড এলোন কম্পিউটার থাকলে তখন তো ই করতে হবে না, লাইসেন্স লাগবে না। হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন কি আছে? স্যার একটা কোশ্চেন আছে শেষ। বলেন। স্যার সেম জিমেলটা যদি আমার আমার পিসিতেও থাকে, অন্য পিসিতেও থাকে, সেও দেখতে পারবে? কি থাকলে সেম সেম? জিমেল লগইন হ্যাঁ আমার একটা হ্যাঁ জিমেল। হ্যাঁ, পারবে পারবে। জিমেল না, এখানে জিমেল লাগে না। এখানে পাওয়ার বিআই এর মাইক্রোসফটের তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিনতে হবে আপনাকে। পাওয়ার বিআই এর জন্য হ্যাঁ ধরেন আপনার নাম ধরেন রাকিব, রাকিব ডট আপনার যে কোম্পানি ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে আপনি করবেন rakib.abc.com ধরেন, হ্যাঁ, rakib@abc.com। তো rakib@abc.com দিয়ে মাইক্রোসফট আপনাকে একটা লাইসেন্স দিবে। এই রাকিব দিয়ে আপনিও ঢুকলেন, আরেকজনও ঢুকলেন, অসুবিধা নাই, একটা দিয়ে সবাই দেখতে পাবে। কিন্তু সেখানে অসুবিধাটা কি হবে, আমরা ওই পাবলিশ করার পরে আবার মনে করেন আপনার 10টা রিপোর্ট আছে, আপনি চান দুইটা রিপোর্ট একজনকে দেখাতে আর দুইটা রিপোর্ট আরেকজনকে দেখাতে, এরকম কিছু প্রাইভেসি সেট করতে চান, সেটা তো আর হবে না। তখন রাকিবি অ্যাডমিন, রাকিবি মানে যে ওখানে ঢুকবে সে সবই দেখতে পাবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না, যেহেতু আপনার দ্বিতীয় কোনো ইউজার নেম নাই। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার, গট ইট। ওকে। অনেকে আসসালামু এরকম করে আলাইকুম স্যার। চালায় তো। ওয়ালাইকুম আসসালাম, আমি বলেন। স্যার এখন এই লাস্ট 3-4 মিনিট আগে আমি এখানে জয়েন দিয়েছি। তো আমি আচ্ছা, যতটুকু বুঝলাম, পাওয়ার বিআই বলতে আমার মনে হয় বিভিন্ন ডাটাকে আপনারা বিভিন্ন ড্যাশবোর্ডে ভিজুয়ালাইজেশন করা, বিভিন্ন রাইট, পাইথন আকারে এটা করে যখন আমরা হ্যাঁ, সেটা দেখব কোনটা আপ ট্রেন্ডে আছে, কোনটা ডাউন ট্রেন্ডে আছে, কোনটা বেশি যাচ্ছে, কোনটা কম যাচ্ছে, একটা জি, ডিসিশন নিতে পারবো যতটুকু বুঝলাম লাস্ট। রাইট, রাইট? জি জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো স্যার এইটা করতে কি মানে কোনো কোডিং লাগে? মানে না, এটা করতে কোডিং লাগে না, তবে আহ, কিছু কাজ আছে, ওটা ঠিক অন্যান্য সি বা পাইথনের মতো এরকম কোডিং না। 1-2 লাইন ছোট ছোট জিনিস লাগে অল্প কিছু কাজ করার জন্য, খুবই ইম্পর্টেন্ট কাজগুলি হয়, হাই এন্ড কাজগুলি হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, যেমন ধরেন হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, যেমন ধরেন আপনি আপনার সেলস এর একটা কলাম আছে না, সেলস এর কলামে কি হচ্ছে যে আপনার সেলস গুলি দেখাচ্ছে, টোটাল সেল দেখাচ্ছে, 6 মাসের সেলস দেখাচ্ছে, 5 মাসের সেলস দেখাচ্ছে, এগুলি সব দেখাচ্ছে। এখন সেলস এর কলাম আছে, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে এই সেলস এর উপরে কমিশন দিবেন, এই কমিশনের কলামটা তো নাই। জি। আপনার ডেটাবেজে সেলস এর কমিশন আছে,
কিন্তু সেলস এর কলাম আছে, কিন্তু কমিশন যে দিবেন সেই কলামটা ডেটাবেজে নাই। এখন ওই কমিশনের কলামটা তৈরি করতে হবে না জি এখানে? তা তো পারবেন, কারণ সেলস এর উপরেই তো দিবেন। সেল যদি 10 টাকা হয়, 100 টাকা হয়, আর আপনি যদি 10% কমিশন দেন, তাহলে 10 টাকা আপনি কমিশন দিবেন। তাহলে ওই কলামটা তৈরি করার জন্য যে কলামটা নাই, এই যে 10, তখন আপনি ছোট্ট করে ওখানে ওটাকে ড্যাক্স কোয়েরি বলে, লিখতে হবে যে নতুন কলামের নাম দিলেন মনে করেন কমিশন। কমিশন সমান সমান সেলস ইনটু 10%। তখন করবে কি সে, যে সেলস এর 10% নিয়ে একটা কলাম বানাই দিবে। এই যে কলামটা বানানোর জন্য উপরে লিখলেন যে কমিশন, কমিশন হলো কলামের নাম, কমিশন সমান সমান সেলস ইনটু 10%, এটা তো একটা কোড, তাই না? এটা তো একটা জি টেক্সট। এই ধরনের ছোট ছোট কোড লেখার প্রয়োজন আছে। আমি আচ্ছা, মনে এগুলো হয় আমরা বুঝাতে এক্সেলে পারছি। লিখি আর কি স্কেল আর যেগুলি এক্সেলে লিখেন, রাইট, এর তো এক্সেলেরই বড় ভাই বলতে পারেন আসলে, মানে এক্সেলের থেকে অনেক হ্যান্ডি করা হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি, আসলে এখানে তো আমার ডেভেলপমেন্ট সেক্টর, সেই ক্ষেত্রে জি। সেখানে কোনো সেলস পারচেজ এইসব বিষয় নাই। তো ফাইন্যান্সিয়াল ডেটাগুলোকে আমি কিভাবে পাওয়ার বিআই এর মধ্যে ইয়া করি? হ্যাঁ, আপনি যেহেতু অ্যাকাউন্টসে কাজ করেন, আপনার ডে টু ডে বিভিন্ন রকমের রিপোর্ট বানাতে হয় নিশ্চয়ই। সেলস না জি থাকুক, আপনার তো ব্যালেন্স শিট তৈরি করতে হয় বা প্রফিট এন্ড লস তৈরি বের করতে হয়, তাই না? জি, তো বাজেট ভেরিয়েন্স করতে হয়। হ্যাঁ, তো সেইগুলি আপনি এইখানেও করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের ফরম্যাট আছে। আপনি ওই ডেটাকে ধরাই দিতে পারলেই ওইভাবে আপনার প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট কিংবা আরো কাস্টমাইজ রিপোর্ট যা আপনার প্রয়োজন, জি সেগুলি আপনি এখানে শুধু নিউমেরিক না, আপনি তো ধরেন এক্সেল এর মধ্যে নিউমেরিক বানান, এখানে গ্রাফিক্যাল ড্যাশবোর্ডের মতো করেও কিন্তু জিনিসগুলি করতে পারবেন। হ্যাঁ, আপনার ক্যাশ ফ্লোটা কিভাবে জি আপনার আপস এন্ড ডাউন হচ্ছে, জি আপনি ওয়াটারফলের মাধ্যমে কোন মাসে বাড়ছে কোন মাসে কমছে তার একটা চেহারা, এরকম বিভিন্ন রকমের। সেক্ষেত্রে আমাদের করতে হয় কি, ওই দেখা যাচ্ছে যে ওই ধরনের ড্যাশবোর্ড সংক্রান্ত নলেজ গুলি, ডোমেন নলেজটা কিন্তু আলাদা আলাদা লাগে। এটা পাওয়ার বিআই শেখার ব্যাপার না। পাওয়ার বিআই তো শিখলেনই, কিন্তু আপনার জি ডোমেন নলেজ যত ভালো থাকবে তত আপনি এখানে রিপোর্ট করতে পারবেন। তো যার যেটা আচ্ছা ডোমেন নলেজ আছে সে সেটা দিয়ে করবে। জি, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে এখানে প্রায় 11টা বেজে যাচ্ছে, আমরা হয়তো শেষ করব। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের এই আজকের যেটা সেশন হচ্ছে এটা কি আমরা কোনো রেকর্ড পাবো? হ্যাঁ, এটা তো পাওয়া যায়। এটা ইন্টিগ্রেটেড কেয়ারস এর শামিম ভালো বলতে পারবেন। অনেক যদি বলতেন, আমি তো ধরেন লাস্টের দিকে জয়েন করেছি। শামিম কি আছেন? আচ্ছা জি স্যার, আমি আছি। জি, আমি একটা হ্যাঁ, গুগল শুনেছেন? ফর্মে লিংক প্রশ্ন দিয়ে দিচ্ছি। শুনেছেন? জি জি, শুনেছি। আমি গুগল ফর্মে লিংক দিয়ে দিচ্ছি, এটা ফিল আপ করলে আপনার রেকর্ডিংটা পেয়ে যাবেন, বুঝতে হ্যাঁ পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দেন। জি। ঠিক আছে। শামিম, আর প্রশ্ন না থাকলে শেষ করে দেন। জি, ধন্যবাদ আকসুদুর রহমান স্যার। আই থিঙ্ক আমাদের আর কারো কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার পার্টিসিপেন্টস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আকসুদুর স্যার, আপনাকে ধন্যবাদ এত রাত পর্যন্ত আপনাদেরও আমাদেরকে সময় দেওয়ার ধন্যবাদ। জন্য। খুবই সুন্দর একটা ইনসাইটফুল সেশন ছিল। তো পার্টিসিপেন্টস, আপনারা যারা আমাদের কোর্স সম্পর্কে আরো বেশি জানতে চান, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজে আপনি ইনবক্স করবেন, আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করা হবে। তো সেই সাথে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের মাস্টার ক্লাসটি এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ভালো।